আইকনিক বিউটি কেয়ার স্টার ফ্যাশন অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রত্যেক পর্বেই আমাদের একজন বিখ্যাত অতিথি থাকেন, একজন এমন অতিথি থাকেন যিনি কিনা আমাদেরকে স্বপ্ন দেখান, স্বপ্ন দেখাতে ভালোবাসেন এবং তার স্বপ্নে আমরা হই বিভোর। আজকে যিনি আমাদের সাথে আছেন, আমাদের অনুষ্ঠানের নামের সাথে আইকনিক শব্দটা যুক্ত আছেন এবং যিনি আমাদের সাথে আছেন দ্য আইকন হিমসেলফ মিস্টার পিয়াল হোসেন। থ্যাংক ইউ দেবাশিদা। পিয়াল, প্রথম প্রশ্ন হচ্ছে, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আইকন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আইকন হতে পারা খুব কঠিন একটা বিষয়। সে জায়গায় পিয়াল হোসেন এত বছর কাজ করেছে, সে ইন্ডাস্ট্রিতে এত কিছু দেখেছে, নিজে আইকন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তো এই ফিলিংটা কিরকম পিয়ালের কাছে? দাদা অবশ্যই, বিকজ হচ্ছে ভালো তো সবাই করে, বেস্ট হওয়া কিন্তু সবাই না, একেবারেই না। তো আমার কিন্তু সবসময় টার্গেট ছিল যে আমাকে বেস্টটাই হতে হবে, যে ক্ষেত্রেই আমি কাজ করি। স্পেশালি যেমন দেখেন আমার ক্যারিয়ারের শুরু কিন্তু মডেলিং থেকে, আপনারা দেখেছেন ছোটবেলায় আমি খুব মডেলিং করার জন্য খুব কিরিং বিরিং করতাম। যাই হোক, পরে দেখলাম যে আমার থেকে বাজে অ্যাক্টিং বা বাজে মডেল আর হতে পারে না, সো আই গিভ আপ, যে নো, দিস ইজ আমার দ্বারা হবে না, এটা আমার হবে না, এটা আমি করব কিন্তু ভালো মানে বেস্ট হতে পারবো না। সো আমি সরে গেলাম, অ্যাজ ইউজুয়াল আমি পড়াশোনা করে আসলাম ফ্যাশন ডিজাইনিং এর উপর, এবং সেটাই আমি বেস্ট নিজেকে প্রমাণ করলাম। তো তাই আমি বলি যে আসলে যার যেটা বেস্ট হয় না, নিজের আপনার যদি আপনার খুদটা বুঝতে পারেন যে আমি আমার জন্য এইটা না, হ্যাঁ, যে আমার জন্য এইটা না, আমার জন্য এইটা, তাহলে কিন্তু লাইফ খুব ইজি হয়ে যায়। আমার লাইফ দেখে আমার বন্ধুরা তাই বলে যে আমার লাইফটা খুব সুন্দর হয়েছে, বিকজ আমি আমার লিমিটেশনটা বুঝি, আমি আমার ভালোটা বুঝি। লিমিটেশনটা ইনফ্যাক্ট অনেক আগের থেকেই বুঝতে হবে, তাহলে গিয়ে সময় পাওয়া যায় নিজেকে আবার কনভার্ট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। একদম যার হয় তার নয়তো হয়, যার হয় না তার নব্বইতে হয় না। সো আমি যখন মডেলিং করে দেখলাম যে আমার কো আর্টিস্টদের নাম হচ্ছে, আমার হচ্ছে না, তার মানে আমি বুঝে গেছি এখানে আমার এটা হবে না, আমার। আচ্ছা, সেই গল্পটা একটু জানতে চাই যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রবেশ এবং তখন কি প্ল্যান নিয়ে এসেছিলে, এবং সেই প্ল্যানের সাথে এখন বর্তমানে পিয়াল হোসেন একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত, তো সেই জায়গাগুলো একটু জানতে চাই। আমি তো অলমোস্ট 26 ইয়ার্স হয়ে গেল এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ভাইয়া, মানে সেই শুরু থেকেই সবাই আমার সামনেই, অনেকে আসলো অনেকে গেল, একটার পর একটা ঝড় বন্যা সব সহ্য করে করে আজকে 26 বছর পার করে আমরা এত দূর এসেছি, এত দূর কাজ করছি সবাই মিলে। এবং আমার হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আমি ডিজাইনিং এর সাথে সাথে ফ্যাশন রিলেটেড যত কিছু আছে, যেমন আমি এখন ফিল্ম বানাচ্ছি, ফিল্মটাতে ফ্যাশন ভরা সব জিনিস, আমি ফ্যাশন শো করি রেগুলার, আমি এখন একটা আইকনিক অ্যাওয়ার্ড করি, আমি ঢাকা ফ্যাশন ডে করি, আসবো। কিন্তু ফ্যাশন রিলেটেড যত কিছু আছে আমি কিন্তু তার ভিতরেই, ওই সীমার ভিতরে কিন্তু আমি কাজ করি, কারণ আমি বুঝে গেছি যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমার থেকে কেউ আর টপ হতে পারবে না।